কি অবস্থা? ভালো আছেন? চাপেন না ভাই। কি হয় আপনার? গেটটা ছাড়েন, গেটটা ছাড়েন, এদিকে এসে যেন তারা প্রাপ্ত সম্মানটা পায়, তারা যেন এখানে এসে কোনো জায়গাটা আমি রাখবো না। তাদের কথা, তাদের যে কোনো কথা শোনার আমি চেষ্টা করবো এবং তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার চেষ্টা করবো। আজকের পর থেকে তো আসলে 2 বছরের জন্য কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই শুরু হওয়ার পর আমরা আসলে ধরেন যারা মূলত শিল্পী, তাদের মূল জায়গা থাকে হচ্ছে চলচ্চিত্র এবং সিনেমার সাথে কাজ করা। সেই জায়গা থেকে সাধারণ শিল্পীর পাশাপাশি আপনার নিজেরও চলচ্চিত্রের সংখ্যাগুলো বাড়বে কিনা বা কাজগুলো নিয়ে আরও সচেষ্ট হবেন কিনা? দেখুন, এখন রিসেন্টলি মাত্র 4-5 দিন নিয়ে যে ইলেকশনটি শেষ হয়েছে, এখন আস্তে আস্তে পরিবেশটাও কাজের জায়গায় আমাদের ফেরত আসতে হবে। ইলেকশন নিয়ে পরে থাকলে আমাদের হবে না। সো দীপজল ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সে প্রত্যেক মাসে করে সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, অসংখ্য লিমিটেড কোম্পানি আছে। তারা যদি এই চলচ্চিত্রের মেকিংয়ে এগিয়ে আসে তো চলচ্চিত্র উন্নতি হতে বেশি সময় লাগবে না। আমি মনে করি এই যে ইলেকশন, এত শিল্পীর সমাগম, এখানে একটা নতুন ছবি। আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, চলচ্চিত্র আপনাদের যে প্যানেলটা ছিল চিত্রনায়িকা নিপুণ এবং মাহমুদ কুলি সমন্বয়ে, সেই প্যানেল থেকে তো আসলে নিপুণ আক্তার জয়ী হতে আসতে পারেনি জয়ী হয়ে। সেই জায়গা থেকে নিপুণ বা যারা বিজিত বা হেরে গিয়েছেন তাদের জন্য কোনো বার্তা থাকবে কিনা? আসলে আমি খুবই দুঃখিত। আমি 2 দিন আসলে কথা বলতে পারিনি। আমি খুব কেঁদেছি, কান্না করেছি আমি, এবং কিছু হাতাতে উঠতে পারিনি। আমি বারবারই আপনাদের বলে আসছিলাম যে 100% যে আমাদের প্যানেলটি জয়যুক্ত হবে। জয় পরাজয় সব কিছু মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো যারা এই ইলেকশনে হেরে গেছে তাদের প্যানেলেরই আমি একজন। তো তাদের প্রতি, তাদের যে কোনো কাজে, ভালো কাজের আমি তাদের সাথে থাকবো এবং তাদের যে কোনো কথা, যে কোনো উপদেশ আমি আসলে মাথা নিচু করে সেটা পালন করব। সবাই আপনাকে অনেক ভালোবাসে। দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ বিনোদন প্রকাশে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি করছে? আমি বিজন কুমার দাস আপনাদের সাথে যুক্ত আছি এফডিসি থেকে। আপনারা সকলেই জানেন যে গত 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছেন তাদের আজকে শপথ গ্রহণ, এবং এই শপথ গ্রহণের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে যে মঞ্চ তৈরি, সেই মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
যারা প্রার্থী তারা হ্যাঁ হ্যাঁ পিঞ্জু ভাই এদিকে মঞ্চে উপবিষ্ট হবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা এর মধ্যেই আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। আমরা শুরুতেই আপনাদের একটি বিষয় বলেছি যে গত 19 এপ্রিল বিএফডিসিতেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন 2024 সেটি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 19 এপ্রিল। এবারের প্রতিদ্বন্দ্বিতা গতবারের ন্যায় দুইটি প্যানেলই যেভাবে অনুষ্ঠিত হয়েছিল এবারেও একইভাবে দুটো প্যানেলে অনুষ্ঠিত হয়েছে। আমরা সামনের দিকে একটু এগোবো এবং এগিয়ে সেখানকার পরিস্থিতিটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা নির্বাচিত তারা ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং সাংবাদিকরা সেখানে রয়েছেন। আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। আগে বসে তারা সবাই ভাই ক্যামেরাগুলো পিছে যান। আগে তোমরা সামনে স্পেস রাইখা দাও তাহলে ভুল দেখতে পারবে। ভাই একটু দেখি ভাই ছবি পাইছি এবারের প্রতিদ্বন্দ্বী যে প্যানেল দুটো রয়েছে এই প্যানেল দুটো আবারও এই পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি। প্যানেল দুটো হচ্ছে একটি প্যানেল হচ্ছে মিশা ডিপজল প্যানেল, মিশা ডিপজল প্যানেল এবং নিপুণ এবং মাহমুদ কলি প্যানেল। পিছন থেকে সবাই সরে যান, পিছনে কেউ থাকবেন না, একজনও থাকবেন না পিছনে, প্লিজ পিছন থেকে সবাই সরে যান। আর জার্নালিস্ট ভাইরা যেখানে স্ট্যান্ড করেছিলেন টাইম ওখানে চলে যান। আচ্ছা আমাদের সামনে চলে যান, আমি কেবল দিতেছি। পিছন থেকে সবাই সরে যান। আপনি যান, আমি মোবাইল কেবল নিতে পারবেন। স্পিকারে সামনে দিচ্ছে, সামনে অনেকেই দিবে। ভাই শুভ ভাই
আচ্ছা ভাই কই কেবল কই বলেন নিতে বুঝলাম না এই লোকটারে বলেন কেবল করতেছে সবাই সামনে দুই দিন লাইভ ভাই সামনে আমাদের সামনে কাইলি কোনো ক্যামেরা থাকবে না সামনে সামনে আমাদের কোনো ক্যামেরা থাকবে না ভাই কেবলটা নেই ছাড়তে হবে ভাই আজকে আমাদের অনেক